আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে দীপ্ত টেলিভিশনের মাসব্যাপী অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত আপনার প্রশ্ন, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আমরা বলার চেষ্টা করব। অনেক আমাদের অনেকেই আসছেন, অনেকে আমরা ফোনে আমাদেরকে জিজ্ঞাসা করেন অনলাইন অফলাইনের মাধ্যমে। তো আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, গোটা বাংলাদেশে যার পদচারণা রয়েছে, তাফসির মাহফিলের জগতের একজন অনন্য ব্যক্তি মহতারাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? রমজানের শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজানের পরে তো আবার আপনারা ব্যস্ত, আল্লাহ যদি ইনশাআল্লাহ ব্যস্ত করেন। আমরা এই অনুষ্ঠানে, আপনি আগেও আসছেন, জানেন যে আমরা বিভিন্ন দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমরা ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি। অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে, কমেন্ট বক্সে পাঠিয়েছেন, বিভিন্নভাবে পাঠান। তো প্রথমেই আমরা বলবো, নামাজের মধ্যে উযু ছুটে গেলে আমাদের কি করণীয়? এই যে একটা বিব্রতকর অবস্থায় পড়ি, এটা কি বলবো? এটা রমাদান মাসেও আমাদের প্রয়োজনীয় এবং রমাদানের পরেও কিন্তু এই মাসালাটা খুব প্রয়োজন। আমাদের এখন যেভাবে আমরা খানাপিনা করে থাকি এবং আমরা যে ধরনের বাজা পোড়া খেয়ে থাকি, এতে করে অনেক সময় অজু ছুটে যেতে পারে। এটা খুব স্বাভাবিক বিষয়, এটা লজ্জা পাওয়ার কোনো বিষয় না। যদি অজু ছুটেই যায়, ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি এমন একটা কাজ করলেন, একেবারে খেয়ানত করলেন, এবং সেটা আল্লাহকে আপনি যদি অজু ছাড়া সেজদা দেন, তো এটা মারাত্মক ঈমান চলে যাওয়ার নামান্তর, বড় ধরনের কবিরা গুনাহ। তো এরকম একটা কাজ হয়ে গেলে, অজু ছুটে গেছে, খুব স্বাভাবিক, আপনি বের হয়ে চলে আসেন। ধরুন বের হয়ে আসবে, ধরুন আপনার 4 রাকাত নামাজ, হ্যাঁ 4 রাকাত নামাজ, এর মধ্যে ইমাম সাহেব তিনি 2 রাকাত পড়ে 2 রাকাতের মধ্যে যখন বসছেন, তখন আপনার অজুটা ছুটে গেছে। আপনি ওই অবস্থা থেকেই, এই মানুষজন দাঁড়িয়ে আছে, আপনি আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে আপনি আস্তে করে হেঁটে চলে আসেন। মানুষ বুঝবে যে আপনার কোনো একটা সমস্যার কারণে আপনি চলে আসতেছেন। আচ্ছা, না এসে ওইখানেই বসে থাকে যে প্রচণ্ড ভিড় বা কোনো প্রবলেম, অনেক দূরে, হ্যাঁ যদি ভিড় হয়, আপনি যদি বসে থাকতে চান সুযোগ আছে, তবে আপনি নামাজের কোনো আরকান আহকামের সাথে আপনি জড়িত হতে পারবেন না। আপনি যদি ওই অবস্থায় বসে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি বের হয়ে আসতে চান, এটারও সুযোগ আছে। কারণ সূত্রা, আমরা যেটা অনেক সময় মনে করি, ইমাম সাহেব কিন্তু এখন ইমাম সাহেবের সামনে দিয়ে যাওয়া যাবে না, মুক্তাদির সামনে দিয়ে কিন্তু এখন হেঁটে যাওয়া যাবে। আপনারা যখন বাইতুল্লাহ আমরা যখন যাই, তখন কিন্তু ইমাম সাহেবের ছাড়া এই যে কাতার সোজা করা হচ্ছে, সবার সামনে দিয়ে সবাই যাচ্ছে। তাহলে সূত্রা হচ্ছে ইমামের সামনে দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন না। এখন আপনি পার হয়ে গেলেন, মুক্তাদির সামনে দিয়ে পার হয়ে গিয়ে আপনি অজুটা করে, এই যে 2 রাকাত পড়ে আপনি গেছিলেন, তাশাহুদের বৈঠক পর্যন্ত আপনি পেয়েছেন, তাহলে আর আপনি বাকি হয়তো 1 রাকাত মাঝখানে পান নাই, অজু করতে 1 রাকাত চলে গেছে, তাহলে শুধু আপনি 1 রাকাত পড়বেন, এরপরে সালাম ফিরিয়ে ফেলবেন, আর আপনি বাকি 3 রাকাত পেয়েছেন। কারণ 2 রাকাত তো পেয়েই গেছেন, এসে 1 রাকাত ধরছেন, মাঝখানে 1 রাকাত ছুটে গেছে, আপনি শুধু 1 রাকাত পড়বেন। যদি এর মাঝখানে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না হয়, তাহলে এই সময় আমাদের দায়িত্ব কি? কারোর সঙ্গে কথা না বলে, আপনি যদি লজ্জা পান, তাহলে মুখটা আপনি চেপে ধরে আপনি চলে যান। আপনি চলে গিয়ে একেবারে কথাটা বন্ধ রাখেন, বন্ধ রেখে শুধু অজুটা করে এসে আপনি নামাজে অংশগ্রহণ করেন। তাহলে আগে যে 2 রাকাত পড়ছিলেন, সেই 2 রাকাত আদায় হয়ে যাবে, পরে যে 1 রাকাত এসে পেলেন, সে 1 রাকাতও আদায় হবে। মাঝখানে শুধু 1 রাকাত পড়লেই আপনার নামাজের তাকমিল হয়ে যাবে। কাজে এটা কোনো লজ্জার কিছু নেই। আশা করি এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের জানাটা দরকার। কিন্তু আমাদের বৃহৎ আবামর মুসল্লিন কিরামদের তো বোঝা উচিত যে একজন মানুষ হেঁটে আসলে অনেক সময় বিরক্ত হয়, অনেক সময় সে এটাকে খুব রাগান্বিত হয়, কিন্তু তার যে প্রয়োজন আছে, প্রয়োজন হতে পারে না একটা? হ্যাঁ হতে পারে, এটা মানুষ হতে পারে না। যেমন নামাজ দাঁড়িয়েছি, হঠাৎ করে আমি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি রেখে আসছি, পাসপোর্ট হতে পারে, টাকা পয়সা বেশি হতে পারে, তাহলে সে মানুষটি কি দৌড়ে আসলো, এমন, বা বাচ্চা কাচ্চা রেখে আসছে, এমন যদি পরিস্থিতি হয়, আর যদি সে নামাজের চলে আসে 5 কাতার 7 কাতার 20 কাতার, আমরা অনেক সময় মুসল্লিদের রাগ হই না। এটা আমরা রাগ হব না, কারণ আসলে ইসলামটা তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারোর উপরে বোঝা চাপিয়ে দেন না। আপনার নামাজের রক্তটা আছে, এখন আপনার এমন মুসিবত হয়ে গেল, যেমন পাসপোর্টের কথা বললেন, স্বাভাবিক একটা পাসপোর্ট হারিয়ে গেলে আপনার জীবনটা
ওই জায়গায় একেবারে সন্দিহান হয়ে যাবে, আপনি কি করে দেশে আসবেন, সার্বিক সব বিষয়টা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। তো এই মুহূর্তে তখন আপনার জন্য যেটা উচিত, আপনি সেই আগে যেই জঞ্জালটা আছে, ঝামেলাটা আছে, আপনি আগে এটা মিটিয়ে ফেলেন। তবে নামাজের ভিতরে একটা শয়তানি আছে, এর নাম হচ্ছে ইখতিলাস, ইখতালিসুল ইনসান ফিসসলা। নামাজের ভিতরে সে এসে মানুষকে শুধু ধোকা দেয় এবং বিভিন্ন কিছু মনে করায় দেয়, হাই রে তোমার চাবিটা তো বিছনার নিচে, চাবিটা মনে হারিয়ে যেতে পারে। না, নিছক কারণ তো নামাজ তো ছাড়া যাবে না, কিন্তু এমন কারণ যেই অজরটা একেবারে শরীয়ত গ্রহণযোগ্য, আপনার মা চিৎকার করে ডাক দিয়েছে, বাবা আমি পড়ে গেলাম, ওই অবস্থায় তার কেউ নেই যে তাকে উঠাবে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, আপনি সাথে সাথে নামাজটা ছেড়ে দিয়ে আপনার মাকে আগে উঠাবেন। এটা কিন্তু ইসলাম আমাদেরকে শেখায়। একটা জিনিস মনে করি, মা নামাজ পড়ছেন, বাচ্চাকে হঠাৎ করে দেখলেন যে কান্নাকাটি করছে, বিছানার উপরে রেখে আসছেন, বা এমন একটা পরিস্থিতি যদি হয়, মা যদি ফিল করেন যে আমার বাচ্চার কোনো একটা ক্ষতি হয়েছে বা হচ্ছে, এমন অবস্থায় মা চাইলে কি নামাজটাকে ছাড়তে পারেন না? হ্যাঁ, পারবেন না কেন? কারণ আসলে যদি পড়ে যাওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, বাসায় একা তিনি লালন পালন করছেন, বাবা হয়তো অফিসে আছে, সাথেই নিয়ে বসছিলেন, নামাজে একসাথেই বসছিলেন, বাচ্চাদের কিন্তু মা এইভাবেই নিয়ে বসে, অথবা ঘুম পড়ায় নিয়ে মা নামাজ পড়ছিলেন, কিন্তু হঠাৎ করে বাচ্চা কেঁদে উঠেছে এবং খাট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে বাচ্চা যেন ব্যথা না পায়, তার জন্য ক্ষতি না হয়, মা অবশ্যই সাবধানতার জন্য নামাজ ছেড়ে দিলে নামাজটা পরে তাকমিল করে নেবে। সুবহানাল্লাহ। আর তার ইসলাম কত চমৎকার। সন্তান অনেক সময় অনেকে মায়েরা প্রশ্ন করেন যে আমরা নামাজ পড়তে গেলে সন্তান এসে মায়ের ঘাড়ে ওঠে, মানে নানান ধরনের ডিস্টার্ব করে। একজন বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা কত ডিস্টার্ব করতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি। এবং এক্ষেত্রে মায়ের খাবারটা যদি খাওয়ার চেষ্টা করে বাচ্চা, তা কতটুকুন কী পরিমাণে, মা হয়তো নামাজ পড়ছেন, বাচ্চা এসে তার মায়ের খাবার খাচ্ছেন, এমন তো অবস্থা তার কী করণীয়? অনেকে মনে করেন উজু ছুটে গেছে, আপনি কি? না, অজু ছুটে যাবে না, কারণ এটা হচ্ছে অজু ছোটার জন্য যে কারণগুলো আছে এর মধ্যে এই কারণটা নেই। এর মধ্যে বাচ্চা যদি কান্নাকাটি করে তো আপনি বাচ্চাকে খাইয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাচ্চার সাথে তো এখানে শাহওয়াতের কোনো প্রশ্ন নাই, এবং এটা কোনোভাবে চিন্তাই আসে না। একটা মা যখন বাচ্চাকে খাবার খাওয়াবে, এখানে শাহওয়াতের কোনো প্রশ্ন জাগার কোনো কথা না। সেকেন্ড হচ্ছে যে একজনে বলছেন যে আমাকে কালো জাদু করেছে কিনা আমি কিভাবে বুঝবো? আমার কোনো কিছুই মনে থাকে না, শরীরটা অস্থির লাগে। জি, কালো জাদুর আসলে বেশ কিছু সিমটম আছে। এই ব্ল্যাক ম্যাজিক বর্তমান সময়ের একেবারে মানুষ খুব অল্পতেই কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং এগুলো ইউটিউব এবং ফেসবুক হওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকে থেকে না। লাবিদ বিন আসাম সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু কালো জাদু করেছিল, এবং 6 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদের কাছে যেতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড শরীর দুর্বলতা ফিল করতেন, যেতে পারতেন না। কিন্তু মানসিকভাবে আল্লাহ তাআলা নবীজিকে, যেহেতু কোরআনকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন, ওনার ব্রেনের বিষয়টা ছিল সচল, কিন্তু শারীরিকভাবে তিনি এতটা দুর্বল হয়েছিলেন, আম্মাজানদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। এই 6টা মাস এত দুর্বলতা ফিল করেছেন নবীজি। তো নবীজির চুল মোবারক নিয়ে এই লাবিদ বিন আসাম ইহুদি সে এই কালো জাদু করেছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাসের মধ্য দিয়ে কালো জাদু থেকে হেফাজত করেছেন। কালো জাদুর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে আপনার নিজের কাজ ঝিমিয়ে যাওয়া, শরীরটা ঝিমিয়ে পড়া, স্বপ্নের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখা, প্রতিনিয়ত দেখা যে কেউ আপনাকে মেরে ফেলছে, আপনি কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছেন, সাপ আপনাকে দৌড়াচ্ছে, প্রতিনিয়ত এরকম ভয়াবহ স্বপ্নগুলো প্রতিনিয়ত দেখা, এবং এটাকে বলা হয় লাবুশ শয়তান। শয়তানের নানা ধরনের খেলাধুলা, আপনাকে বিরক্ত করা, প্রচণ্ড ভয় দেওয়া, ঘুমের ভিতরে পেরেশান হয়ে ঘুম থেকে উঠা, কপাল একেবারে ঘুমের মধ্যে ঘেমে গেছে, এরকম আলামতগুলো, সিমটমগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনাকে বলবো যে আপনি সূরা ফালাক, সূরা নাস, এটা তো আসলে দেখা ছাড়াও প্রত্যেকের পড়া উচিত। প্রতিদিন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে রাউন্ড করে করে, আগে সূরা ইখলাস, এরপরে ফালাক, এরপরে নাস, আবার সূরা ইখলাস ফালাক নাস, সূরা ইখলাস ফালাক নাস, এইভাবে করে 3বার করে করে ফজরের পরে পড়েন, মাগরিবের পরে পড়েন, অন্যান্য নামাজের পরে 1বার করে পড়েন, ঘুমানোর আগে 1বার করে পড়ে এরপরে আপনি ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে। আমিন। মুহতারাম আজহারী, আপনার কাছে এবার প্রশ্ন, আমাদের একবার প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে ইমাম সালাম ফিরান, এটাকে আমাদেরও বলতে হবে? উনি বলছেন মাশাআল্লাহ, এটা আমি অত্যন্ত দামি প্রশ্ন মনে করি। এটা আমরা অনেকেই ভুলটা করে থাকি। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হচ্ছে আমরাও অন্তত ঠোঁটে সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, এতটুকুন আওয়াজ, যে আওয়াজটা অন্তত আপনার কান শোনা যায়, সালাম নিজ কানে শোনা যায়, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, অন্তত এতটুকুন আওয়াজে বলাটা আমাদের দেশে বলে না তো, আমাদের দেশে কেউ বলে না, আমরা শুধু ক্ষতি আছে না বলে। এতে করে এটা ওয়াজিব। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমামের সাথে বলাটা ওয়াজিব, এই ওয়াজিবটা আমরা তরক করলে নামাজের ক্ষতি হবে। তো এটা আমরা কন্টিনিউ যদি করে অজীব নামাজ নষ্ট হবে, না নামাজের বিরাট ক্ষতি হয়েছে। হ্যাঁ, নামাজের হয়তো জানার পরেও যদি অভ্যাসে না আসে, না জানার পরে তো অভ্যাসে আনতেই হবে। অনেকে না জেনে করেছেন, সেটা আল্লাহ চাইলে মাফ করে দিবে। আজকে আমাদের এই দীপ্ত টেলিভিশনের এই প্রশ্নের উত্তরে যারা আজকে আপনার প্রশ্ন দেখছেন, তারা অবশ্যই এটা আমল করার চেষ্টা করবেন এবং ছড়িয়ে দিবেন। এই কাজটা ওয়াজিব নামাজের ভিতরে, এবং শুধুমাত্র হানাফি মাযহাবে না, চারো মাযহাবের ইমামদের মতে নামাজের ইমামের সাথে সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম বলার পরে আপনিও বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সামান্য আওয়াজে যেটা নিজ কান শুনবে, এইভাবে বলাটা ওয়াজিব। কাজেই এই ওয়াজিব তরক করার মধ্য দিয়ে নামাজের ক্ষতি হবে। আমরা এই ব্যাপারে সজাগ থাকবো, সচেষ্ট থাকবো, সচেতন থাকবো ইনশাআল্লাহ। মাওলানা আজহার একজনে বলছেন যে আমি নামাজের মধ্যে কতটুকুন আওয়াজ দিয়ে কেরাত পড়ব? হ্যাঁ, এটা একাকী নামাজের ভিতরে তো কেরাত তো আসলে জাহিরি পড়া হয়, আবার বাতিনি পড়া হয়। একটা হচ্ছে প্রকাশ্যে পড়া, যেমন ফজর আমরা প্রকাশ্যে পড়ি, মাগরিব এটা আমরা প্রকাশ্যে পড়ি, ঈশা আমরা প্রকাশ্যে পড়ি। বাতিনি যেটা আমরা গোপনে গোপনে পড়ি, এই নামাজেও যদি আপনি মনে করেন যে কনসালটেশন অনেক ব্রেক হচ্ছে, তা আপনি অন্তত নিজের কানকে আপনি যদি শোনান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এভাবে যদি পড়েন, এতে করে নামাজের ক্ষতি হবে না। তবে লাউডলি না পড়া, কারণ এই নামাজটা জাহিরি নামাজ না, কারণ এটা মানে কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আইওয়া, মানে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা। মানে জাহিরি যখন আপনি পড়লেন তখনও আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে, যখন আপনি গোপনে গোপনে আপনার যেন মনোযোগ নষ্ট না হয়, কনসালটেশন যেন ব্রেক না হয়, কনসালটেশন যেন ঠিক থাকে, মানে আপনি আল্লাহর জন্য দাঁড়িয়েছেন এটা যেন ঠিক থাকে। মানে এটা কিন্তু নিয়ম আছে, এটার সিগনিফিকেন্স কি? ফজরের নামাজের সময় আপনি একটা ঘুম থেকে উঠে আসছেন, এখন যদি স্বাভাবিক ফজরের নামাজে যদি আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলা তেলাওয়াত দিতেন, তাহলে মানুষ কিন্তু ঘুমায় পড়তো। এখানে লম্বা তেলাওয়াত করা হয় যাতে করে মানুষ মোটামুটি এসে প্রত্যেকে জামাত পায়। জোহরের নামাজে আপনি কর্মচঞ্চল, আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন। আসলে সায়েন্টিফিক, ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু সায়েন্টিফিক। আসরের নামাজে আপনি আপনার অফিস কর্ম সব জায়গা থেকে আপনি আসছেন, এসে খুব দ্রুত পরিসরে আপনি নামাজ পড়ে আবার কর্মে যোগদান করবেন। দেখেন ইসলামের মানে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, দেখেন ইসলামের প্রত্যেকটা বিষয় কতটা সায়েন্টিফিক। জোহর আপনি অফিসে কাটাবেন, দ্রুত আপনি নামাজ পড়ে গিয়ে আবার অফিসে জয়েন করবেন। আসর আপনি দ্রুত নামাজটা পড়বেন, এরপর আপনি কাজে জয়েন করবেন। মাগরিব আপনি কাজ শেষ করে চলে আসছেন, এখন আপনার তেলাওয়াত হবে, দিনের শেষ আল্লাহর কাছে আপনি হাজিরা দিলেন। এশা আপনি মোটামুটি খাওয়া দাওয়া করে রুটিন মেনে এবার খালি আপনি একটু নামাজটা পড়ে গিয়ে আপনি ঘুমাবেন ইসলামী রুটিন অনুযায়ী। এজন্য ইসলামের সায়েন্টিফিক বিশ্লেষণে দেখলেও বোঝা যায় যে আসলে কোন নামাজে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার মাধ্যমে রাখতে চাই। অনেক মানুষ জব করেন, ব্যাংকের ডেস্কে থাকেন, ক্যাশে থাকেন, অনেকে ডক্টর থাকেন, রিসিপশনে থাকেন, প্যাথোলজিক্যাল টেস্ট যিনি করান উনি। এর মানে হচ্ছে জনগণের সাথে যা সংশ্লিষ্টতা রয়েছে একেবারে মিনিটে মানুষের, তো সে এটা সই না করলে বা সেটা এন্ট্রি না করলে হবে না। এই মানুষটি জোহরের নামাজ পড়তে এসেছে আরও আগে, তার অভ্যাসটা যেমন হয় যে সে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে আসে, নামাজ কালাম পড়ে খাতিল জমায়ে দোয়া কালাম পড়ে যায় দেখে যে তার টেবিলে, তার বুথে, মানে তার অফিসে অনেকগুলি লোকজন দীর্ঘ সময় করে দাঁড়িয়ে আছে। এরকম অনেক ডেস্ক আমাদের আছে না? আপনি মনে করেন এই আজান দেওয়ার সাথে সাথে এই ব্যক্তি কি নামাজে আসবে না? ঠিক একামতের আগে কিছু আগে এসে নামাজটা পড়ে আবার ফরজ পড়েই উনি চলে যাবেন, যেহেতু ওনার সাথে অনেক মানুষ জড়িত। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, কাউন্টারের একজন ব্যাপক টিকিট মাস্টার হতে পারেন, টিকিট কাউন্টার হতে পারেন। আপনি কি মনে করেন? সুন্নাহর গুরুত্ব তো অবশ্যই রয়েছে। সুন্নাহর গুরুত্ব তো তাতাওয়ান, আপনি যত সুন্নত পড়বেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে তার কি কোনো নফল আছে কিনা, ফরজের ঘাটতিটা আল্লাহ তাআলা হয়তো নফল দিয়ে মাফ করবেন। কিন্তু যে ব্যক্তির কথা বললেন
আল্লাহ তাআলা তো কোরআন কারিমে অনেক ছোট সূরাও দিয়েছেন, যেমন সূরায়ে আসর আছে মাত্র 3টা আয়াত। তো সূরায়ে আসর খুব সহজে ছোট সূরা, এটা দিয়ে আপনি পড়তে পারেন, যাতে করে নামাজটা অন্তত সহজে এবং মানুষের খিদমতে হয়। আপনার নামাজটা শেষ করেই যেন আরেকজনের খিদমতে আপনি যেতে পারেন। আপনি এখানে এসে গল্প করবেন, সময় নষ্ট করবেন। তসবিহ তাহলিল যদি পড়ে উনি দোয়া দেন না, তাসবিহ তো আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন। নামাজ তো একটা, এখানে কি খুব জরুরি ইফতার পড়া না মানুষকে সার্ভিস দেওয়াটা? আপনি মানুষের সার্ভিস দিবেন, অবশ্যই আপনি তাসবিহটা ডেস্কে গিয়ে বসে বসে, এই যে তাসবিহ আমরা তো এটাকে জটিল বানিয়ে ফেলেছি। এই যে আপনি মানুষকে খিদমত করতেছেন, এটাও কিন্তু এক ধরনের তাসবিহ, এটাকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মুখে একটু হাসি ফুটিয়ে তোলা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। আপনি যেগুলো অনেক বড় বড় সওয়াবের কাজ মনে করছেন, এর চাইতে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে ওই যে আপনি একজন রুগীকে দেখিয়ে দিলেন যে 3টা মাস ধরে সিরিয়াল নিয়ে আজকে সিরিয়াল পেয়েছে, হতে পারে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে। এই জন্য আপনি সুন্নাহ আদায় করলেন, ফরজ পড়লেন, ঠিক আছে, কিন্তু তসবিহ তাহলিল অথবা মানুষের সঙ্গে কথা বলে এখানে সময় নষ্ট না করে আপনি আপনার ডেস্কে গিয়ে আপনার দায়িত্বটা পালন করেন, এটা বরং অধিক পরিমাণ সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। এটাই তো হওয়া উচিত আমাদের একজন মানুষ। এখন অনেক সময় অনেক মানুষ মনে করে যে আমি এই চাকরি করতে গিয়ে নামাজ কালাম পড়তে পারবো না, তসবিহ তাহলিল পড়তে পারবো না, আমি জিকির আজকার করতে পারবো না। জিকির কি এটা কম? যে এটাও কিন্তু বড় একটা ইবাদত, বড় জিকির না, এটা বড় একটা ইবাদত না? আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে যিনি ফিতরা খাওয়ার উপযুক্ত তিনি কি ফিতরা কাউকে দেবেন কিনা? এর মানে হচ্ছে, হ্যাঁ, আমাদের সমাজে ফিতরা না দিলে তো একটা একেবারে বিশাল হয়ে যায় যে আরে আল্লাহ, এর চেয়ে গরিব দুনিয়াতে আর কেউ নেই, সে ফিতরাও দেয় না। তো আমরা ফিতরা দিবটা কি, এটা অনেকে আমরা না বোঝার কারণে এই প্রশ্নগুলো আসে। আমরা ফিতরা দিব কে? ফিতরা দিব ওই ব্যক্তি যার উপরে নেশাব পরিমাণ রূপ্য অথবা স্বর্ণ, যদি শুধু ওই দিন মানে ঈদের দিন ঠিক ঈদের নামাজ পড়ার পূর্বে যদি এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেন, ধরেন 85,000 টাকা মাত্র বর্তমান বাজার মূল্যে, এখন যদি আপনি একেবারে 1 নাম্বার রূপাটার চিন্তা করেন তাহলে 1,10,000 টাকার মতো আসে। আর যদি একটু কম দামা রূপা, যেটা ইটালিয়ান রূপা যেটাকে বলে, ইটালিয়ান ফিদ্দা বা ইটালিয়ান রূপা যেটা, ইটালিয়ান সিলভার যেটা, ওইটার দাম হচ্ছে 1,10,000 টাকা। নর্মালি যেটা ইন্ডিয়ান আছে অথবা আমাদের বাংলাদেশে যেটা আছে, এই ধরনের রূপাগুলা স্বাভাবিকভাবে 85,000 টাকা দাম হবে, মানে 52.5 ভরির। এই টাকা 85,000 টাকাই ধরেন অথবা 1,10,000 টাকা ধরেন, এই টাকা যদি আপনার হাতে যদি ঈদের দিন থাকে, ঈদের নামাজ পড়ার আগে, তাহলে আপনাকে সদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হবে। 1 বছর ঘুরে আসতে হবে না। জাকাতের জন্য 1 বছর ঘুরে আসতে হয়, সদাকাতুল ফিতরের জন্য 1 বছর ঘুরে আসতে হয় না, ইনস্ট্যান্ট ওই দিনই যদি আপনার কাছে থাকে ওই দিনে আপনাকে সদাকাতুল ফিতর দিতে হবে। ধরুন আপনি কারো বাসায় কাজ করেন, কিন্তু স্বাভাবিক আপনার কিছু টাকা আপনার হাতে আসছে, আপনার কাছে আছে, তাহলে আপনি সদাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে ওয়াজিব। ওই সময় আপনি ওই ব্যক্তি হিসাবে 115 টাকা আপনি দিলেন, আপনার তো এর চেয়ে বেশি দেওয়ার হয়তো তৌফিক নাই, কিন্তু যার তৌফিক আছে তিনি হয়তো ভালো মানের একটা খেজুর দিয়ে দিবেন অথবা পনির দিয়ে দিবেন অথবা কিশমিশ দিয়ে দিবেন। কিন্তু যিনি সদাকাতুল ফিতর খাবেন, যিনি সদাকাতুল ফিতর খেতে পারেন, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যিনি মিসকিন, যিনি ইয়েতিম, যিনি বঞ্চিত, যিনি অভাবী, যিনি মুসাফির অবস্থায় আছেন, তিনি কাউকে সদাকাতুল ফিতর দিবেন না। ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আমাদের ইস্যুতে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেলে বিআরবি নিবেদিত আপনার প্রশ্ন, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। পবিত্র মাহে রমাদান ব্যাপী এই অনুষ্ঠানে আপনারা সংযুক্ত আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠান দেখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের সার্বিক কল্যাণ কামনা করুন এবং আল্লাহ আপনাদের সিয়াম সাধনাকে মঞ্জুর করুন। একই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাদের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।